নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জানাতে চলেছি মহা জন্মাষ্টমীর ইতিহাস। কী কারণে জন্মাষ্টমী ব্রত আমরা পালন করে থাকি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাই দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংস কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পূর্ণতিথির স্মরণে পালন করা হয় জন্মাষ্টমী। সনাতন ধর্ম অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক এবং সাধারণের জীবনে দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন এবং শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন। দিনটিতে শ্রীকৃষ্ণের পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে জানা যায়, দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন তারা। ভক্তের ডাকে সাড়া দেন ভগবান। একদিন আদরের ছোট বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস। এমন সময় দৈববাণী হলে বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস। তবে বাসুদেব তাকে এই বলে নিবৃত্তি করলেন, আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন, আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেয়া হবে। জন্মের পরই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবেন। বাসুদেবের যুক্তি কংসের মনোপুত হল না। তিনি তাদের কারাবন্দী করলেন। তারপর থেকে একে একে 6টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী এবং বাসুদেব। তবে সপ্তম সন্তান হাতে নেয়ার পরই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায়। যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায়। পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তান জন্ম দেন দেবকী। সে রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ। বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সে সময় পাহারায় ছিল না। এমন সময় এক দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদার দম্পতির কাছে রেখে আসতে বলা হয়। এ সময় কারাগারের দরজাও খুলে যায়। ফলে বাসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার কাছে রেখে আসেন। এর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে। পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরা রাজ কংসকে পরাজিত এবং হত্যা করেন। সেই সময় শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে শুক্ল অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর এবং পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন। স্বরগুণ অর্থাৎ শৌর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী এবং বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণ অবতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ। অনন্ত সর্বশক্তিমান সত্তার শাশ্বত সত্য রূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সর্বসুখ লাভ হয়, মঙ্গল হয় পরিবার, দেশ ও সমাজের। তাই তো শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরাই তিথিটি ভক্তি ভরে পালন করে থাকেন। তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলেই মনের ময়লা দূর হয়, সদ্গুণের জয় হয় এবং ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়,
যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেইভাবেই তাকে কৃপা করি। এ বিশ্বাসেই মহাকাল এবং মহাজগৎ ব্যাপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। অর্থাৎ ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধির তাৎপর্য হল ভগবত প্রেমী, ধর্মাত্মা, সদাচারী, নিরপরাধ মানুষের ওপর নাস্তিক, পাপী, দুরাচার, বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া। মানুষের মধ্যে সদ্গুণ সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ দুরাচার অত্যাধিক বৃদ্ধি পায়। আর যখনই এমন পাপ শুরু হয় পৃথিবীতে, তখন শ্রীকৃষ্ণ দুষ্কৃতকারীদের বিনাশ, সাধু রক্ষা, ধর্ম সংস্থাপনের অবতার রূপে পৃথিবীতে আসেন। নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যাওয়া, কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি। আবির্ভূত হওয়া এবং অন্তর্নিহিত হওয়া দুটোই আমার অলৌকিক লীলা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি জন্মহীন অব্যয় আত্মা, ভূতগণের ঈশ্বর হয়েও নিজ প্রতীকে আশ্রয় করে আত্মমায়ায় জন্মগ্রহণ করি। যিনি সর্বাপেক্ষা বৃহৎ, তিনি ভগবান। বেদে আমার পরিচয় ব্রহ্ম। আমাদের ষড় ইন্দ্রিয়, আমাদের ক্ষুদ্র মন, আমাদের সংকীর্ণ বুদ্ধি, এসবের বহু ঊর্ধ্বে তিনি। তাকে পাওয়া আমাদের সাধ্যের বাইরে। তবে তাকে পাওয়ার জন্য ভক্তের নিরন্তর আকুলতা সৃষ্টিকর্তার মনেও দোলা না দিয়ে পারে না। এ সমস্যার সমাধান করলে তিনি নিজেই নিত্য এবং অনুগ্রহ শক্তির প্রেরণা। জন্মাষ্টমী সঠিকভাবে পালন করার ফলে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়, সর্বশত্রু বিনাশ হয়, সকল বাধা বিঘ্ন দূরীভূত হয়, ঐশ্বর্য প্রাপ্তি হয়। ঈশ্বর তাকে সর্বদা রক্ষা করেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।